ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় আমাদের ছিটিয়ে বেড়ায় যে ছুটলো বেগে ফাগুন হাওয়া কোন খ্যাপামির নেশায় পাওয়া ছুটলো বেগে ফাগুন হাওয়া কোন খ্যাপামির নেশায় পাওয়া ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে আমাদের ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় আমাদের ছিটিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় আমাদের ছিটিয়ে বেড়ায় যে কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীল সেই তালে যে পা ফেলে যায় রইতে না স্থির কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীল সেই তালে যে পা ফেলে যায় রইতে না স্থির চল রে সোজা ফেল রে বোঝা রেখে যে তোর রাস্তা খোঁজা চল রে সোজা ফেল রে বোঝা রেখে যে তোর রাস্তা খোঁজা চলার বেগে পায়ের দনায় রাস্তা জেগেছে চলার বেগে পায়ের দনায় রাস্তা জেগেছে আমাদের ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় আমাদের ছিটিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় ছিটিয়ে বেড়ায় আমাদের ছিটিয়ে বেড়ায় যে ধন্যবাদ। আমি কি বলবো বুঝতে পারছি না। এই লাস্ট 2 মাস ধরে আমাদের এটা অক্লান্ত পরিশ্রমের ফসল। জানি না আপনাদের কতটা আনন্দ দিতে পেরেছি আমরা, কিন্তু আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার। আমি একটা কথা ছোট্ট করে বলে নিই, বিগত লকডাউনের আগে আমরা নেহরু একটা পরিবারই ছিলাম, সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান শেষে করতাম। তা আমি সুদীপদাকে বলেছিলাম যে সেই ভাবনা থেকে এবছর থেকে আবার শুরু হোক। এটা হয়তো অনেকে পারেনি, কেননা আমি খুব শৃঙ্খলা মেনে চলেছি, তো সেই জন্য অনেকে শৃঙ্খলায় আসতে পারেনি, তাই জন্য তারা করতে পারেনি। কিন্তু আমি জানি তারা আমাদের সাথে ছিল এবং আছে। আর সবচেয়ে যেটা আমি বলবো, একটু না বললেই নয়, আমার ডাকে 2003 সাল থেকে তারপরও যেসব স্টুডেন্ট এখানে শিখে গেছে তারা এক ডাকে চলে এসছে। কেউ তারা এখন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ পড়ছে উকিল ওকালতি করছে, কিন্তু তারা আমার ডাকে চলে এসছে। তোমরা একটু সামনে এসো, যারা এক্স স্টুডেন্ট তাদের বলছি একটু সামনে এসো সবাই, তাড়াতাড়ি ফার্স্ট। এরা আমার এক একটা রত্ন বলবো। এখনের স্টুডেন্টরা তো আছেই, কিন্তু এরা আমার ডাকে এক বাক্যে সবাই চলে এসছে। এই জন্য ওদের একটা জোরে হাততালি পাও না। এবং অনেক এক্স স্টুডেন্টও আমাদের সাথে ছিল। আমি সবাইকে এখন পরিচিতি দিতে গেলে মুশকিল হয়ে যাবে। আমি একটু খালি টিচারদের, তোমরা জায়গায় চলে যাও, টিচারদের একটু ডেকে নিচ্ছি। রুদ্র আমার সাথে ছিল, সদাগর পুত্র। ওদিকে হরতনী, রেশমা সেন। যদিও রেশমা কিন্তু এখানে আমার সিনিয়র, নেহরুতে ও আমার সিনিয়র, কিন্তু ও আমাকে দাদা হিসেবেই মানে এবং চলে সেইভাবে। তারপরে ডিম্পা ভাওয়াল, আর কিছু এক্স টিচারও রয়েছে। তাদের মধ্যে আছে ঋতুপর্ণা নন্দী, অনির্বাণ ঘোষ, সুপর্ণা কাশুন্দি, অরিন্দম দাস। যদিও অরিন্দম
এখানে কখনো টিচারই করেনি। আমাদের এই শোটায় আমাদের যার করার কথা ছিল স্বর্ণাভ সেন, যারা তার হাতে ক্লাস করেছে জানে স্বর্ণাভর কিছুদিন হলো বাবা চলে গেছেন, তাই ও করতে পারেনি। তার জায়গায় ও আমারই স্টুডেন্ট অরিন্দম, ও এসে বলতে পারেন তাসের দেশে উদ্ধার করে দিল আমাদের। সেই জন্য এই হচ্ছে এবার আমার এই তাসের দেশের পরিবার জায়গা সবার জন্য একটা হাততালি চাই, আমি আমার জন্য চাইছি না। আর এতক্ষণ আমাদের লাইটে সাহায্য করেছে সোমনাথ চক্রবর্তী, সাউন্ডে ছিল হাসিদা একবার এলে ভালো হয়, হাসি পাঞ্চাল। আর সেট ডিজাইন করেছে আমাদেরই টিচার একজন সবি মণ্ডল। আর সেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের সুবল সাহা। আর মেকআপে আমার মেকআপ করিয়েছে বিষ্ণু, মানে সে আমি বিষ্ণু নামে পরিচিত। এছাড়া সবার সঞ্জয় সরকার, আমার এবং পত্রলেখার কস্টিউম করেছে রাজীব মণ্ডল, আর বাকিদের সবারটাই সঞ্জয় সরকার। আর হাসিদা একবার এসো। আচ্ছা ঠিক আছে। আর সুদীপ্তদা এতক্ষণ ছিলেন। আর আমি সব বাচ্চাদের ডেকে নেব একবার, যারা সৃজনীতে ছিলে সবাই লাইন করে চলে এসো তো, গুট করে সবাই এসো, তাড়াতাড়ি এখানে বসে পড়ো, ওদের মতো বসে পড়ো, ওই যে ওরা হাঁটুতে বসেছে, তাড়াতাড়ি ফার্স্ট এসো, একটু তাড়াতাড়ি। এবং আমি যারা সৃজনীতে টিচার ছিলেন, যারা দাসের দেশে করতে পারেনি, আমি তাদেরও একটু মঞ্চে ডাকবো। জয়তী চ্যাটার্জি, সুস্মিতা চ্যাটার্জি, সুস্মিতা পাল, সুস্মিতা সিং, সবাই একটু মঞ্চে আসবে। হ্যাঁ, একটু তোমরাও এসো মঞ্চে। আর আমার ডাকে সাড়া দিয়ে, আমরা বললাম না আমরা একটা পরিবার ছিলাম, সেই রকমই আমাদের পরিবারে ড্রামা সেকশনেরও সবাই ছিল। এবছরও রাজা, রানী, গোলাম ওরা আমাদের ড্রামা সেকশনের ছিল, কিন্তু ওদের কালকে নাটক আছে, তাও ওরা আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছে। আর কোথায় সুস্মিতা এসছে, বাকিরা তো টিচাররা চলে গেছে, যাই হোক। আর ওই তো একটু সামনে এসো তোমরা। হ্যাঁ, সুস্মিতা এসো, চ্যাটার্জি তোমরা এবার ফাঁকি মেরেছো, পরের বার আর আমায় ফাঁকি মেরো না, পরের বারকে আমি সবাইকে স্টেজে পেতে চাই, ঠিক আছে? এটা বলে দিলাম। এসো সুস্মিতা এসো। আর সমস্ত ভলেন্টিয়ারদেরও আমি একবার মঞ্চে ডেকে নেব, সবাই একবার আসুন। আর যার অনুপ্রেরণায় আমার এই তাসের দেশ, তাকে তো মঞ্চে চাই আমাদের। আপনারা জানেন আমাদের নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ডিরেক্টর শ্রী সুদীপ শ্রীমল, আমি তাকে মঞ্চে ডাকছি, তার জন্য একটা জোরে হাততালি। আর আরেকজন মানুষ এখানে আছেন, যিনি আমার তো ভীষণ কাছের মানুষ, বাপিদা শ্রী চন্দ্রদয় ঘোষ, আমাদের ডান্স গ্রুপ ফেডারেশনের সেক্রেটারি। এবং সবচেয়ে যেটা, বাপিদা হচ্ছে একজন রবীন্দ্র প্রেমী এবং নৃত্য জগৎকে ভীষণভাবে সাপোর্ট করেন এই মানুষটা, এবং আমার খুব প্রিয় মানুষ। বাপিদা এসছে শুনেছি, আমি খবরটা পেয়েছি, মানে আমি সত্যি আনন্দিত। বাপিদাকেও মঞ্চে রাখছি। আরেকজন মানুষ আছে এখানে, তিনি কি চলে গেছেন না আছে? আমার গুরু, তিনি বেরিয়ে গেছেন, শ্রীমতী অনিতা মল্লিক বেরিয়ে গেছে। যাই হোক, বেরিয়ে গেছে। আসুন এদিকটা আসুন। সত্যি কথা, সুদীপ দা আমাকে যদি উৎসাহ না দিত, আমি এই কাজ করতে পারতাম না। আমি আবারও বলছি, সুদীপ দা আসুন, ডাকলাম তো।
ভেতরে আসুন। মানে আমি সত্যি কথা যা বলেছি প্রত্যেকটা ব্যাপারে সুদীপদা, হ্যাঁ চলো বাপিদা এদিকটা আসুন, আসুন আসুন। বাপিদা না ভীষণ ভালো বলে, আপনি একটু শুনবো, আমাদের ভুল ত্রুটি সবটাই শুনবো তোমার কাছ থেকে, সেটা আমাদের একটা ভীষণ পাওয়া হবে। আমার একটাই কথা, রাত অনেক হলো, সেখানে কথা যত কম হয় তত এই যারা বাচ্চারা সবার ঘুম পেয়ে গেছে আমি জানি, কিন্তু শুধু মঞ্চে আছে বলে বসে আছে শান্ত হয়ে, ছেড়ে দিলেই মা বাবারা জানেন এরা কি নৃত্য শুরু করবে, সেখানে বেশি কথা না বলাই ভালো। তাহলে একটা বলি, এতজনকে নিয়ে সামনে একটা অনুষ্ঠান করা এটা একটা দুরূহ কাজ। আমি প্রতিনিয়ত করে থাকি, আমি জানি শুভাশিসের উপরে কতটা চাপ ছিল। আরও একটা কথা, এখন পরীক্ষার জন্যে অনেকে আসতে পারেন না, তার মানে তারা নাচ ভালোবাসেন না তা নয়, বলছি 10 কিন্তু মিনিটের মধ্যে আমাদের তো বেরোবো। এখন আপনি কোনখানে আছেন? হ্যাঁ সেটা নিয়ে আর আলোচনা করতে চাই না। পড়াশোনার যে চাপ আচ্ছা, তাহলে সেটা অনেক নিম্নচাপের থেকেও বেশি। 9:05 বছর নাগাদ আমাদের তাহলে আসুন। এই চাপকে সহ্য করতে হয়, বিশেষ করে বাচ্চাদের আমি এবং রবীন্দ্র তার সঙ্গে চত্বরেই থাকছি, ঠিক আছে? মা বাবাদেরও একই ব্যাপার, তাদেরও পড়াশুনো করতে হয় বাধ্য হয়ে। তাও যে তারা এতজনকে ছাড়পত্র দিয়েছেন এবং তারা করেছে, সকলে অসাধারণ করেছ, আমার কিচ্ছু বলার নেই। আমরা জানি নাচ নাচ মনে রাখাটা খুব শক্তের ব্যাপার। একে অঙ্ক, ভূগোল, ইতিহাস, তারপরে হোমওয়ার্ক, তারপরে পরীক্ষা, সেই সব মানিয়ে নিয়েও যে এরা করেছে এটা সত্যি প্রশংসার যোগ্য। সবাই খুব ভালো থাকবেন। আর শুভাশিস আমি জানি ওর অদম্য প্রাণ শক্তি, সেটাই এদের মধ্যে আরও বিচ্ছুরিত হয়েছে, সেটা আমরা আজকে লক্ষ্য করেছি সারা সন্ধে। আর আমার এক যাদবপুরের মানে যদু বংশের আরেকজন আছেন এখানে, সুদীপ্ত, আমার খুব ছোটবেলার বন্ধু, ওর গলাকে আমি চিরকাল হিংসে করেছি, আজও করেছি, ভীষণ ভালো বলতে পারে। সবাই ভালো থাকবেন। 2026 সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা। নমস্কার। আমি সুদীপদার হাতে দিচ্ছি, সুদীপদাকে দিয়েই আমাদের আজকে সৃজনী শেষ করব। সুদীপদার মুখ দিয়ে কিছু শুনবো। শোনার পিছনে ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে বাবা মারা আমার মানে শুভাশিস এবং আমাদের টিচার্স ওখানে অনেকে দাঁড়িয়ে আছেন। দিদিরা একটু যদি সামনে আসেন, আমি তো দাদু হয়ে গেছি, এখানে এসে সামনে বিশ্বাস এড়িয়ে একটু জোরে হাততালি, বাচ্চারা তোর মাদের দাও, ঠিক আছে? আমাদের সব টিচাররা নেই, কিন্তু তিনজনই আসছেন এখানে। একটু নামটা বলো বাবা, জোরে। সুস্মিতা চ্যাটার্জি, সুস্মিতা। সুস্মিতা সিং, জয়তী চ্যাটার্জি। জোরে জোরে আছে, আরো দুজন আসেনি, তিনজন। ওই যে এসো, সুস্মিতা পাল এসছে। সুস্মিতা পাল। আর একটু আপনি সিরিয়াসলি খুবই ভালো লাগছে যে আজ মোটামুটি হয়তো প্রোডাকশন আপনাদের খুব বাজে লেগেছে, হাততালিগুলো একটু কম ছিল, যেটা আমার দুঃখ। আমি বাচ্চাদের বলি আপনাদের বারবার যে প্লিজ হাতটা যতই, আমি জানি প্রত্যেকের হাতে কি বলে, আমার মতো মোবাইল নেই, কিন্তু আপনাদের যা মোবাইল এখন আছে, সকলে মোবাইল আর ওই নিয়ে বসে আছে। কিন্তু যখন নাচটা শেষ হয়, একটু যদি বাচ্চাদের আরেকটু জোর নাচ দেন, যেমন ধরো কাছাকের সময় আমি অন্তত 3টে হাততালি এক্সপেক্ট করেছিলাম। ওর মা কালীর ওপরে অনেকবার অনেক সুন্দর পোজ করেছে, ওইটা মানে বাচ্চারা, আমি সব বাচ্চারই ভালো করেছি, কিন্তু কয়েকটা জায়গায় একটু এক্সট্রা হঠাৎ স্পন্টেনিয়াসলি মা বাবারা একটু জোরে হাততালি দেন, এটা একটু খেয়াল রাখবেন। কেন বাচ্চাদের নেহরু মিউজিয়াম, আই এম 82 প্লাস 83, আমার বন্ধুও প্রায় তাই, 2 বছর ছোটো। চন্দ্রজয় ইজ ভেরি ভেরি ক্লোজ টু দ্য নেহরু মিউজিয়াম, মানে ও দূর থেকে আমাকে গালাগালি দেয়, ভালোবাসে, সবই করে। কিন্তু আজকে
মমতা শঙ্করের যে গ্রুপের আজকে যে জায়গাটা, কিন্তু ওর ডিরেকশনে এটা ভালো, ভীষণ ভালো চলছে। আই এম ভেরি হ্যাপি। সুভাষিস বলে না, আমাদের এখানে 8-9 জন যে টিচার্সরা আছেন তারা খুব হেল্প করেন। আমি খুব কম যাই আজকাল, কারণ আমি বলি আমরা গেলেই লোকেরা লেগে যায়। টিচার্সরা ইন্ডিপেন্ডেন্টলি তারা যা করছেন, যেটা করছেন, আমি খালি রিকোয়েস্ট করবো, প্লিজ কোঅপারেট উইথ দেম। দ্য টিচার্স আর দি ব্যাকবোন অফ নেহরু মিউজিয়াম। নেহরু মিউজিয়াম ইজ নট নাথিং টু ডু উইথ কে কোথায় যাবে না যাবে, প্রত্যেকেই ভালো জায়গায় যাবে। আমার এটি রিকোয়েস্ট টু অল দ্য পেরেন্টস হিয়ার, একটু আপনারা ঠিক থাকবেন, মানে ওদের একটু হেল্প করবেন, যাতে ওরা আমাকে না এসে বলে স্যার উনি এ বলেছেন ও বলেছেন, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড মেরি মেরি ক্রিসমাস থেকে আরম্ভ করি হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নেহরুর যারা ছিলে, চৈতালি, পিঙ্কি, সবাই নাম বলতে হবে, তাড়াতাড়ি এসো, সবাই একবার এসো। তোমরা ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্ভব ছিল না। সবাই এসো, দিলীপ দা, সমর দা, সবাইকে নিয়ে আমাদের, সবাই এসো। শ্রাবণীদি কোথায়? শ্রাবণী আছে। সবাইকে নিয়ে আমাদের এই নেহরুর পরিবার, আমরা এইভাবেই আরো কাজ দেব। এবং অভিভাবকদের কাছে একটাই কথা, যেভাবে আপনারা এই তাসের দেশ করার পেছনে আমাকে সাপোর্ট করলেন, সবাই অনেক বকা খেয়েছেন, একটু মার্জনা করে দেবেন সেটা। অভিভাবকরা আমার কাছে অনেক বকা খেয়েছেন, সেটুকু মার্জনা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর এইভাবেই আমরা একসাথে আরো কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সবার নতুন বছর ভালো কাটুক, শুভরাত্রি।